আপনারা কি এই ধরনের বাংলা ক্যাপশন ভিডিও বানাতে চান? যদি আমার এই ভিডিওর মধ্যে বাংলা ক্যাপশন ভিডিও বানাতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল টিউটোরিয়াল দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো বা রিলসগুলো বানাবেন। আমার অনেক সাবস্ক্রাইবার বা অনেক আমার যে ক্যাপকাটের ফলোয়ার আছে, তারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন আপনারা যে কিভাবে এই ধরনের ভিডিওগুলো বানাতে হবে, কিন্তু আমি তো আর একে একে সবাইকে এই ভিডিওগুলো মানে টিউটোরিয়াল দেখাতে পারছি না। যার কারণে আজকে এই ফুল ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো বানাবেন। তো চলুন বেশি কথা না বাড়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করি আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে দীর্ঘ 4 মাস পরে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরও একটি ভিডিও। তো দীর্ঘ সময় ধরে অপেক্ষা করিয়ে রাখার জন্য আপনাদের কাছে প্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি। তো আপনারা আমাকে ক্ষমা করে দিন এতদিন পর ভিডিও নিয়ে আসার জন্য। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল টিউটোরিয়াল দেখাবো কীভাবে আপনারা এই ধরনের রিলস ভিডিওগুলো বানাবেন। আর এই ধরনের রিলস বাংলা ক্যাপশন ভিডিওগুলো বানানোর জন্য আপনাদের দুইটি অ্যাপের প্রয়োজন হবে। একটি হচ্ছে প্রথমত ক্যাপকাট, আর দ্বিতীয় যে অ্যাপটা লাগবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব এক্স বা নর্মাল পিক্সেল ল্যাব হলেই হবে। কিন্তু যেটা আপনাদের লেটেস্ট ভার্সনের পিক্সেল ল্যাব আছে ওইটাতে আপনারা ফন্ট সিলেক্ট করতে পারবেন না, মানে ফন্ট সাপোর্ট করবে না। আর ফন্ট সাপোর্ট না করলে তো হবে না, যে কারণে পুরাতন ভার্সনের যে পিক্সেল ল্যাবটা আছে ওই অ্যাপটাতে আপনারা ইজিলি এই ধরনের ক্যাপশনগুলো বানাতে পারবেন। আর এই পিক্সেল ল্যাব এক্স অ্যাপটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আচ্ছা, আর এই রিলসগুলো বানাতে ক্যাপশনে আমরা যেই ফন্টটি ইউজ করব সেটা হচ্ছে iOS বাংলা ফন্ট, অর্থাৎ আইফোনের যেই বাংলা ফন্টটা থাকে সেটা। আর সেই ফন্টটার নাম হচ্ছে কোহিনুর বাংলা ফন্ট। আর এই ফন্টটা যদি আপনারা নিতে চান অবশ্যই এই ফন্টটা লাগবে। আর এই ফন্টটা নিতে হলে আপনারা আমার টেলিগ্রামে জয়েন করবেন, সেখানে আমি এই ফন্ট আর এই সমস্ত অ্যাপগুলো আপনাদের জন্য দিয়ে রাখবো। আচ্ছা, তো প্রথমে আপনাদের যে অ্যাপের কাজটা হচ্ছে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব এক্স। এই অ্যাপটা আপনারা ওপেন করে নেবেন। তারপরে আপনারা এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো সেই ইন্টারফেসগুলোকে কাটার জন্য আপনাদেরকে এইখানে লেয়ার অপশনে ক্লিক করে এই সকল লেয়ারগুলো ডিলিট করে দিবেন। লেয়ারগুলো ডিলিট করার পরে আপনারা এই টেক্সট অপশনে যাবেন, অ্যাড টেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনারা আপনাদের যে ক্যাপশনটি থাকবে সেটা পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে আপনারা সুন্দর মতো আপনাদের টেক্সটগুলো সাজিয়ে নেবেন, ঠিক যেভাবে আমি সাজিয়ে নিচ্ছি। তো সাজানোর পরে আপনারা এইখানে একটু সাইডে যেয়ে দেখবেন অ্যালাইনমেন্ট নামে একটা অপশন আছে। অ্যালাইনে যে এই মিডিলেরটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনার টিকমার্ক দিয়ে দিবেন। এরপরে ফন্ট অপশনে যাবেন। ফন্ট অপশনে গিয়ে এখানে অসংখ্য বাংলা ফন্ট দেখতে পাবেন। এই ফন্টগুলো শুধু পিক্সেল ল্যাব এক্স এই অ্যাপটাতে দেখতে পাবেন, অন্যান্য নর্মাল পিক্সেল ল্যাবে এই ফন্টগুলো পাবেন না আপনারা। তো আচ্ছা, আমি এই ক্যাপশনগুলো বানানোর জন্য এই ফন্ট ইউজ করছি না। আমি মাই ফন্ট অপশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার অনেক ফন্ট অ্যাড করা আছে। এখানে এইগুলো ফন্ট আপনাদের অ্যাড করা থাকবে না। শুরুতে আপনারা এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে এইখানে ক্লিক করলে আপনাদের ফাইলগুলো দেখতে পাবেন। তো টেলিগ্রাম থেকে আমি যে ফন্টটা দিব আপনাদেরকে, কোহিনুর বাংলা ফন্ট, ওই ফন্টটা এখানে আপনারা যে ফোল্ডারে রাখবেন সেখান থেকে নিয়ে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি বাংলা ফন্টের জন্য আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, সেখান থেকে আমি আমার ফন্টটা সিলেক্ট করে নিব। হেডলাইন বাংলা বা যে কোনো ফন্ট আমি আপাতত অ্যাড করে নিলাম। এখানে ক্লিক করলে আপনাদের ওইটা অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে এই কোহিনুর বাংলা ফন্টগুলো দেখতে পাচ্ছি। এখানে যে কোনো একটা ফন্টে আমি ক্লিক করব। তো আমি সাধারণত কোহিনুর বাংলা সেমি বোল্ড এইটা ইউজ করি, অথবা কোহিনুর বাংলা মিডিয়াম এইটাও ইউজ করি। কোহিনুর বাংলা সেমি বোল্ডে আমি আপাতত রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ফন্টটা অ্যাড হয়ে গিয়েছে। তো আমি মিডিয়ামটা ইউজ করছি আপাতত। আর তারপরে এখানে আপনারা আরেকটু ব্যাকে গেলে এখানে স্ট্রোক অপশান দেখতে পাবেন। এই স্ট্রোকটাতে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু আপনাদের স্ট্রোক লাগবে ততটুকু আপনারা দিয়ে নেবেন। আর তারপরে এই শ্যাডো অপশনে গিয়ে শ্যাডোটা এনেবল করে দেবেন।
শ্যাডো এনেবল করে আপনাদের যতটুকু শ্যাডো লাগবে ততটুকু দিয়ে দিবেন। আর তারপরে এখান থেকে আপনারা এই অপশনে গিয়ে এই ট্রান্সপারেন্ট লেখা আছে এখানে ক্লিক করবেন, তাহলে এটা পিএনজি ফরম্যাটে চলে যাবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এখানে এখন আমাদেরকে ইমোজি অ্যাড করতে হবে। তো ইমোজি আমরা এখান থেকে অ্যাড করব না, আমার কাছে অনেকগুলো ইমোজি অর্থাৎ আইওএসের ইমোজি আছে, আইফোনে যে ইমোজিগুলো ব্যবহার করা হয় সেই ইমোজিগুলো এখানে আমরা অ্যাড করব। যেহেতু আমরা বাংলা ফন্টটাও আইফোন ফন্টের দিয়েছি, সেহেতু আমরা ইমোজিটাও আইফোনের ইউজ করব। আইফোনের ইমোজিগুলো দেখতে অনেক সুন্দর লাগে, যার কারণে এখান থেকে আমি এখন ইম্পোর্ট অপশনে গিয়ে এখান থেকে আমি আমার পছন্দ মতো যে কোনো একটা পিএনজি সিলেক্ট করে নিব। ইমোজি সিলেক্ট করার পরে এখানে আমরা ইমোজিটাকে সাইজ মতো করে নিব। আর যেহেতু এখানে এটা রাখা লাগবে সেহেতু আমরা এখানে একটু ফাঁকা দিয়ে নিব। এখানে স্পেস বারে সিলেক্ট করে আপনারা একটু ফাঁকা দিয়ে দিবেন। আচ্ছা, তো এটা একটু কেটে গিয়েছে, আমি একটু ঠিক করে নিচ্ছি। আমি যেমনটা করছি আপনারা ঠিক তেমনটাই করবেন। এখান থেকে একটু ফাঁকা দিয়ে নিলাম যেন আমরা ঠিক মতো এই ইমোজিটা বসাইতে পারি। তো ইমোজিতে আমরা শ্যাডো অ্যাড করি নাই, শ্যাডোটা আমরা এখন অ্যাড করে নিব। শ্যাডো এনেবল করে দিলাম, এরপর আমরা ইমোজিটা বসিয়ে নেব। ইমোজিটা বসানো হয়ে গেলে আমাদের এখন দেখুন টেক্সটটা কত সুন্দর লাগছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতো স্টাইলগুলো সিলেক্ট করবেন। স্ট্রোক আমি একটু কমিয়ে নিলাম, স্ট্রোক কমার পরে শ্যাডোটাও একটু কমিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, যেভাবে আপনাদের দেখতে সুন্দর লাগে। আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো তারপরে এইখানে আপনারা আপনাদের কাজ শেষ হয়ে গেলে সেভ অ্যাস প্রজেক্ট একটা লেখা দেখতে পাবেন, আরেকটি লেখা দেখতে পাবেন সেভ অ্যাস ইমেজ। আপনারা যদি পরবর্তীতে আরও ভিডিও বানাতে চান, অর্থাৎ এরকম ক্যাপশন ভিডিও বানাতে চান, তাহলে আপনারা সেভ অ্যাস প্রজেক্ট দিয়ে আপনাদের প্রজেক্ট নাম দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। আর আমি আপাতত আমার প্রজেক্ট সেভ করা আছে, এখানে দেখুন আমার অনেকগুলো প্রজেক্ট এখানে সেভ করা আছে, আমার থাম্বনেল আমার সবগুলো সেভ করা আছে। আমি এখান থেকে এসে ডিরেক্টলি বসে টেক্সটটা চেঞ্জ করে নিতে পারি। সো আপনারা চাইলে এখানে প্রজেক্ট ফাইল সেভ করে রাখতে পারেন, অথবা আপনারা ডিরেক্টলি ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, তো এরপরে আমরা সেভ অ্যাস ইমেজ এখানে ক্লিক করে আল্ট্রাটা সিলেক্ট করব। আল্ট্রাটা সিলেক্ট করলে আপনাদের টেক্সটগুলো অনেক বেশি ক্লিয়ার দেখা যাবে। আচ্ছা, আল্ট্রাতে দিয়ে আমরা এটা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো এটা সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেলে আপনাদেরকে অ্যাপ থেকে বের করে দেবে। আচ্ছা, এরপরে আমাদের যে দ্বিতীয় অ্যাপটি লাগবে সেটা হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাটে আমরা ক্লিক করার পরে ক্যাপকাট ওপেন হবে। এরপরে আমরা নিউ ভিডিওতে ক্লিক করব। এটা অবশ্য আপনারা জানেন, এটা আমাকে নতুন করে শেখানোর কিছু নাই, তবুও বলে দিচ্ছি, অনেকে বুঝবে না হয়তো বা। আচ্ছা, তো তারপরে এখান থেকে আমাদেরকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবো। আমার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা আপনাদের পছন্দের মতো টিকটক বা ইনস্টাগ্রাম যেখান থেকে ইচ্ছা অথবা পিন্টারেস্ট থেকে আপনারা নামিয়ে নিতে পারবেন। তো সেগুলো যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো আমি ডাউনলোড করে থাকি। আচ্ছা, তো আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে এখানে আমার পছন্দ মতো কিছু ইফেক্ট আমি এখানে অ্যাড করব। আমি সাধারণত যেই ইফেক্টগুলো অ্যাড করি সেগুলো এখানে অ্যাড করছি। ইফেক্টগুলো অ্যাড করে আপনারা আপনাদের পছন্দ মতো ইফেক্ট অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো ইফেক্টে আপনারা এখানে কাজ করে নিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, তো এরপরে ইফেক্ট অ্যাড করা হয়ে গেলে আপনারা ভিডিওতে ক্লিক করে এখানে একটি অ্যানিমেশন দিয়ে দেবেন, ফেড ইন। ফেড ইন নামের অ্যানিমেশনটা দেওয়ার পরে আপনারা এখানে একটু গ্যাপে নিয়ে ওভারলেতে ক্লিক করবেন। এই ওভারলেতে ক্লিক করলে আপনারা ফটো সেকশনে গিয়ে যে পিএনজিতে আমরা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করলে এইখানে দেখুন পিএনজিটা চলে এসেছে উইদাউট ব্যাকগ্রাউন্ড। এখানে কত সুন্দর করে পিএনজিটি চলে আসছে। তো আমরা পিএনজিতে একটি অ্যানিমেশন অ্যাড করবো, সেটা হচ্ছে ফেড ইন, অর্থাৎ যেই ফেড ইন ইফেক্টে আমরা ভিডিওতে অ্যাড করেছিলাম ব্যাকগ্রাউন্ড ভিডিওতে, সেটি অ্যাড করে নেব।
তো অ্যাড করা হয়ে গেলে আমরা ভিডিও প্লে করছি, দেখুন। এখানে যদি আপনাদের এই অডিওটি পছন্দ না হয় তাহলে অডিও মিউট করে দেবেন। মিউট করা হয়ে গেলে এখানে অডিও অপশানে গিয়ে আপনারা অন্য কোনো ভিডিও এক্সট্রাক্ট অপশানে গেলে অন্য কোনো ভিডিওর নিতে পারবেন, অডিওটা নিতে পারবেন। আচ্ছা, তো অথবা এখান থেকে এইখানে গিয়ে আপনার অডিওতে গিয়ে আপনাদের পছন্দ মতো অডিও নিতে পারবেন। তো অডিও অ্যাড করা হয়ে গেলে দেখুন এবার ভিডিওটা। আচ্ছা, আমাদের ভিডিওটা বানানো হয়ে গেছে। তারপরে আমরা ভিডিওটি এক্সপোর্ট করে নেব। আপনাদের যদি ক্যাপকাট প্রো না থাকে, আপনারা যদি প্রো ইফেক্ট এখানে ইউজ করেন, তাহলে প্রো ইফেক্ট ইউজ করার কারণে আপনাদের ভিডিওটি এক্সপোর্ট করতে দিবে না। আর যদি আপনাদের ক্যাপকাট প্রো দরকার হয়, তবে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ওইখান থেকে ক্যাপকাট প্রো নামে ইনস্টল করে সেখান থেকে ইউজ করতে পারবেন। আচ্ছা, তো আমি এখান থেকে আপনাদেরকে বোঝার সুবিধার্থে ভিডিওটি ডাউনলোড করে দেখাচ্ছি। ভিডিওটি আমাদের এক্সপোর্ট হয়ে গিয়েছে। এরপর আমরা গ্যালারিতে চলে গেলে দেখব আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে। সো গাইজ, আজকের ভিডিও এতটুকুই। আর আপনারা যদি এই ভিডিওর কোনো অংশ না বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।